একজন ব্যক্তি স্বপ্নে দেখতেছে যে তাকে একটা বাঘ তাড়া করতেছে, মানে তাকে একটা বাঘ দৌড়ানি দিচ্ছে। স্বপ্নের মধ্যে একজন বাঘ তাকে পেটাচ্ছে। তো ইন দ্য মেইন টাইম সামনে সে দেখতেছে যে একটা গর্ত, কোনো একটা খাল বিল বা কোনো একটা গর্ত আছে, কূপ আছে, সেই কূপের মধ্যে সে ঝাঁপ দিছে। তো ঝাঁপ দেওয়ার সাথে কূপের মধ্যে একটা রশি বাঁধা ছিল এবং সে তাকিয়ে দেখতেছে যে কূপের নিচে অনেকগুলো সাপ, অজগর সাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনার যে হচ্ছে বিষাক্ত সাপ সেখানে নিচে হচ্ছে তারা অবস্থান করতেছে। উপরে বাঘ, নিচে সাপ, সে রশি ধরে ঝুলে আছে। এরপরে সে দেখতেছে ওই রশির পাশেই সাইডে সুন্দর একটা মধুর চাক। সে ওই মধুকে, সেই মিষ্টিকে দেখে সে ওই নিচের আপনার হচ্ছে সাপের কথা এবং উপরে বাঘের কথা সে ভুলে গেছে। কিছুক্ষণ পরে সে তাকিয়ে দেখতেছে যে যেই রশি ধরে সে ঝুলতেছে সেই রশির দুই সাইডে দুইটা ইঁদুর রশিটাকে কাটতেছে। একটা ইঁদুর হচ্ছে সাদা ইঁদুর, আর একটা ইঁদুর হচ্ছে কালো ইঁদুর। তো রশিটাকে কাটতে 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 যখন রশি ছিঁড়ে সে পড়ে যাবে, ইন দ্য মেইন টাইম তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সে আশ্চর্য হয়ে গেছে, এই কেমন স্বপ্ন দেখলাম আমি। এরপরে তৎকালীন সবচেয়ে পৃথিবীর বড় একজন আল্লামা ছিলেন ইমাম গাজালি রাহমাহুল্লাহ, তার কাছে তিনি চলে গেলেন। তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, আমি কেন এই স্বপ্ন দেখলাম। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যেই বাঘটাকে তোমাকে তাড়া করছিল স্বপ্নের মধ্যে, সেই বাঘটা হচ্ছে মালাকুল মউত, হযরত আজরাইল আলাইহিস সালাম। যে কোনো সময় তোমাকে অ্যাটাক করতে পারে। এবং তুমি যেই রশি ধরে ঝুলতেছিলে এটা হচ্ছে দুনিয়া। এই রশিটা ধরে যে তুমি ঝুলতেছিলে এটা হচ্ছে তোমার হায়াত, তোমার দুনিয়ার জীবন। এবং তুমি যে মধুর চাকটা দেখতেছিলে, এই মধুর চাকটা হচ্ছে তোমার দুনিয়ার চাকচিক্য, যেটা দেখে তুমি বাঘের কথা আর তুমি হচ্ছে সাপের কথা ভুলে গেছো। আর সেই সাপটা হচ্ছে তোমার কবরের আযাব। তো তুমি কবরের আযাবকে, মালাকুল মাউতকে ভুলে গেছো জাস্ট সামান্য মধুর জন্য। যেই মধুটা হচ্ছে দুনিয়ার ক্ষণিকক্ষণের একটা জিনিস। এই দুনিয়ার ক্ষণিকক্ষণের চাকচিক্য দেখে তুমি হচ্ছে তোমার মালাকুল মাউতের কথা, তোমার কবরের কথা তুমি ভুলে গেছো। আর যেই ইঁদুর দুইটা ওই রশিটা কাটতেছিল, এটা কি জানো? এটা হচ্ছে একটা সাদা ইঁদুর, সেটা হচ্ছে দিন, আর একটা কালো ইঁদুর, সেটা হচ্ছে রাত। এই দিন রাত যাইতে 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 তোমার রশি ছিঁড়ে কোনো একদিন তুমি কবরের মধ্যে চলে যাবে। আপনি কি বুঝতে পারলেন? আপনার হায়াত নিশ্চিত না, কখন আপনি চলে যাবেন, কোথায় থাকবেন, কোথায় আপনার বাসস্থান হবে, কোথায় আপনাকে কবর দেওয়া হবে। কোন এক দোকানে আপনার কাপড় চলে আসছে, কোন এক দোকানের মধ্যে আপনার আতর, গোলাপ জল সবকিছু চলে আসছে, জাস্ট আপনার মৃত্যুটা বাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা তুমি মৃত্যুটাকে স্মরণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুটাকে সবসময় স্মরণ করতেন। এবং তিনি অনেক সময় থাকতো যে তিনি এরকম ভাবে দেখতেন যে দেখি আমি একটু মরার ভান করে দেখি কি অবস্থা। আপনি মরার ভান করে দেখতে পারেন যে দুনিয়ার কোনো মানুষ স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে।